একটা পরিস্থিতি কল্পনা করুন। আপনি আপনার গৃহের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন, অষ্টপ্রহর পাহারা দেওয়ার জন্য আপনি প্রহরী নিযুক্ত রেখেছেন, এমনকি কয়েকটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও রেখেছেন। কিন্তু কিছুদিন পরে আপনাকে অবাক করে দিয়ে চোর আপনার গৃহে ঢুকে সমস্ত মূল্যবান বস্তু চুরি করে নিয়ে গেল। চুরির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আপনি লক্ষ্য করলেন যে আপনার নিযুক্ত করা সমস্ত প্রহরীরা অন্ধ এবং আপনার পোষা কুকুরেরা সবাই বোবা এবং অত্যন্ত ভীতু প্রকৃতির। এই কাল্পনিক পরিস্থিতি যদি সত্যি করে আপনার জীবনে আসে তাহলে কি হবে? আপনি যাদের উপরে নির্ভর করেন তারা সবাই কি সঠিকভাবে কাজ করছে? আর যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আপনার ক্ষতি হওয়াটা কি স্বাভাবিক নয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে শুধু আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় উপস্থিত আছেন তাই নয়, আপনি আমাদেরকে জানাচ্ছেন এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে। আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে বলতে চাই, আমরা আপনার প্রার্থনার বিষয়সমূহ নিয়ে প্রার্থনা করি, আর আমাদের বিশ্বাস আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। Hey,
পবিত্র বাইবেলের ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত যিশায় ও ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পুস্তকটির 56 অধ্যায়। এই অধ্যায়টিতে আমরা দেখব যে যিশায় ও ভাববাদী এবার ইসরায়েল জাতির দিকে দৃষ্টি দিয়েছেন এবং তিনি তার নিজের লোকদের কাছে বক্তব্য রাখছেন। এই অধ্যায়ে নীতির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, ঘটনাবলীর উপরে নয়। অভ্যাসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, ভাববাণীর উপরে নয়। যিশায় ভাববাদী তার দর্শনে সহস্র বছরে খ্রিস্টের শাসনকাল দেখতে পাচ্ছেন। এই অধ্যায়টির প্রথম পদে লেখা আছে, আমার পরিত্রাণ আগত প্রায়। আপাত দৃষ্টিতে মনে হয় যে যিশায় আশা করেছিলেন যে অবিলম্বে ঈশ্বরের রাজ্য স্থাপন হবে। আগত পরিত্রাণের প্রত্যাশা ন্যায় বিচার করার জন্য উদ্দীপনা সৃষ্টি করে, যেমন খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রত্যাশা আমাদের পবিত্র জীবনযাপনের দিকে চালিত করে। যিশায় ভাববাদী বলেছেন যে খ্রিস্টের শাসনকালে বিশ্রামবার পালন করা আবার শুরু হবে। সেই সময় পরজাতীয়রা, অর্থাৎ যারা জিহুদি নয়, নিজেদের বহিরাগত বলে মনে করবে না, বরং তারাও সমানভাবে আশীর্বাদ লাভ করবে। নপুংসক, প্রতিবন্ধী, সমস্ত সমাজচ্যুত ব্যক্তিদের আমন্ত্রণ করা হবে ঈশ্বরের অনুগ্রহ লাভ করার জন্য। সেই সময় তাদের সবাইকে একটি নতুন হৃদয় দান করা হবে, যেন তারা ঈশ্বরকে প্রেম করে। প্রভু যীশু দ্বিতীয়বার যখন জেরুজালেম মন্দির পরিষ্কার করেছিলেন, তখন তিনি 7 পদ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। ঈশ্বর চেয়েছিলেন যে তার মন্দির সর্বজাতির জন্য উন্মুক্ত থাকবে। সেখানে কোনো ভাষা, প্রজাতি, শ্রেণীর বিভেদ থাকবে না, আর ঈশ্বরের রাজ্য সারা পৃথিবীতে ব্যাপ্ত হবে এবং মানব সমাজের সর্বস্তরের মানুষকে সেই রাজ্যের অন্তর্ভুক্ত করা হবে। আমরা এই অধ্যায়ের প্রথমে ভবিষ্যতের ঈশ্বরের রাজ্যের এক অপূর্ব চিত্র লক্ষ্য করলাম। দ্বিতীয় অংশে যিশায় ভাববাদী তার সময় রাজ্যের দুর্দশার বিষয় ব্যক্ত করেছেন। ঈশ্বর হিংস্র বন্য পশুদের মতো অসুরীয় ও অন্যান্য দেশকে ইসরায়েলের উপরে অত্যাচার করতে অনুমতি দিয়েছেন। এরপর বাবিলীয়রা আসবে এবং একই কাজ করবে। ইসরায়েলবাসী ঈশ্বরের অবাধ্য হওয়ার কারণে ঈশ্বর এরকম হতে দিয়েছেন। সমস্ত ভক্ত ভাববাদী যাজক যারা সেই সময় আপাতদৃষ্টিতে ঈশ্বরের কথা বলতো, তাদের উদ্দেশ্যে যিশায় রূঢ় কথা বলেছেন। তাদের দুর্বল নেতৃত্বের ফলেই শত্রুরা সাহস পেয়েছে, দেশে প্রবেশ করে অত্যাচার করছে। এই সমস্ত লোকেরা অন্ধ প্রহরী, বোবা কুকুরের মতো অপদার্থ। তারা জনসাধারণের কথা ভাবে না, কিন্তু নিজের লাভের কথা ভাবে। তাদের চরিত্র ও অভ্যাসের এতটাই অবনতি হয়েছে যে তারা সুরাপানে আসক্ত হয়ে পড়ছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা অধ্যয়ন করি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর দেখি যে ঈশ্বর কিভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, যিশায় ভাববাদী পুস্তকের 56 অধ্যায় শুরু করব। যিশায় ভাববাদী পুস্তকের 53 অধ্যায় আমরা শুনেছিলাম যে ঈশ্বর মানুষকে পাপ থেকে উদ্ধার করে পরিত্রাণ দেবার জন্য বা মুক্তি দেবার জন্য তাঁর পরিকল্পনা অনুযায়ী নিজ পুত্রকে ক্রুশে প্রাণদান করতে বললেন এবং ওই অতুলনীয় বলিদানের মাধ্যমে মানুষের পাপ মুক্তির পথ খুলে গেল। যিশায় ভাববাদী পুস্তকের 56 অধ্যায় আমরা দেখব যে এবার যিশাইও নিজ জাতির প্রতি মুখ ফিরিয়েছেন আর নিজ জাতির প্রতি ঈশ্বরের বাক্য রাখছেন। এই অধ্যায় আমরা যে কথাগুলো শুনব তা আমাদের সিনয় পর্বতের ধারে নিয়ে যাচ্ছে না, কিন্তু ইসরায়েল জাতির সেই সহস্র বৎসরকালীন রাজত্বের বিষয়, সেই বিজয় তোরণের দিকে। আমরা দেখি যে পুরাতন নিয়মে সিনয় পর্বতে মোশি ব্যবস্থা পেয়েছিলেন, আর সেই ব্যবস্থা দিয়েছিলেন ইসরায়েল জাতিকে ঈশ্বরে মনোনীত ও পৃথকীকৃত সুশৃঙ্খল জাতিরূপে গড়ে তোলার জন্য। আর প্রভু যীশু খ্রিস্ট পর্বতে বসে যে শিক্ষা দিলেন সারা জগতের মানুষকে ঈশ্বরের জন্য সুশৃঙ্খল মানুষ করার জন্য। পর্বতে দত্ত শিক্ষা যিশুর মনের ইচ্ছা এবং তাঁর রাজত্বকালের ব্যবস্থা। ভাববাদী পুস্তক আলোচনা করে জিজ্ঞাসু হৃদয়ের প্রশ্নোত্তর দেওয়া নয়, অথবা জ্ঞানীজনের উৎসাহ দান করা নয়, কিন্তু ভাববাদী পুস্তক পাঠ করে শিক্ষা করে যেন পবিত্র জীবন যাপন করতে পারি। প্রেরিত যোহন লিখেছেন প্রথম যোহন তার 3 অধ্যায় 3 পদে, তাহার উপরে এই প্রত্যাশা যে কারো আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। প্রভু যীশু খ্রিস্ট যখন সহস্র বৎসরকালীন রাজত্ব করবেন তখন শাসন ব্যবস্থা কেমন হবে তার নমুনা আপনারা নিশ্চয়ই পড়েছেন।
মথিলিখিত সুসমাচারের 5 পদে লেখা আছে, যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায় পড়িবে। আর যে কেউ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ, সে মহাসভার দায় পড়িবে। আর যে কেউ বলে রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায় পড়িবে। তখন এ পৃথিবী হবে শান্তিপূর্ণ স্থান, জেরুজালেম হবে আনন্দ নগরী। আসুন আমরা সেই বিষয় আজকে দেখব যিশায়া ভাববাদী পুস্তকের 56 অধ্যায়। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট। ধন্য সে ব্যক্তি যে এইরূপ আচরণ করে এবং সেই মানব সন্তান যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না এবং সমস্ত দুষ্ক্রিয়া হইতে আপন হস্ত রক্ষা করে। 1 পদে লেখা আছে, আমার পরিত্রাণ আগত প্রায়। ভাববাদী তাঁর চোখে দেখছেন যে খ্রিস্টের রাজ্য তথা ঈশ্বরের রাজ্য স্থাপিত হয়েছে। অবশ্য ভাববাণীতে আসছে, এসে গেছে, এর মধ্যে কিছুটা সময় ব্যবধান আছে। আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুনলেন অমুক ট্রেন অত নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর সিগন্যাল পার হয়ে প্ল্যাটফর্মে গাড়ি এসে পৌঁছাতে তখনও কিছুটা সময় থাকে। পরিত্রাণ বলতে ইসরায়েল জাতির পরিত্রাণ। প্রেরিত পৌলের কথায় শুনি, রোমিও তার 11 অধ্যায় 26 পদে তিনি বলেছেন, আর এই প্রকারের সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে। যেমন লিখিত আছে, সিয়ন হইতে মুক্তিদাতা আসিবেন, তিনি যাকব হইতে ভক্তিহীনতা দূর করিবেন। পরিত্রাণ লাভের জন্য অপেক্ষা করে থাকলে পুরস্কার স্বরূপ পরিত্রাণ লাভ করবে। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষা করে আছি যে আমরা প্রভুর সাথে মিলিত হব। তবে শুচি শুদ্ধ হৃদয় অপেক্ষা করতে হবে আমাদের। 2 পদ আমরা দেখি, একটু আগেই আমি পাঠ করেছি, আর পাঠ করছি না, এবং দেখি যে যিশায়া ভাববাদীর সময় ইসরায়েল জাতি মোশির ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করত। তাদের কাছে ব্যবস্থা ছিল, ঐশ্বরিক সেই নিয়ম ছিল, বিশ্রামবার পবিত্ররূপে পালন করিবে এবং বিশ্রামবার ধরে তারা বিচারিত হতো। তখনকার কালে আমরা যেমন, এখন কিন্তু আমরা ব্যবস্থার অধীনে নয়। কারণ বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল কলসীয় তার 2 অধ্যায় 16 পদে কি বলছেন শুনুন, অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেউ তোমাদের বিচার না করুক। এবার আমরা দেখি 3 পদ। আমরা যিশায়া ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। 56 অধ্যায় 3 পদে লেখা আছে, আর সদাপ্রভুতে আসক্ত বিজাতি সন্তান এ কথা না বলুক যে সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হইতে আমাকে নিশ্চয়ই বিভিন্ন করিবেন, এবং নপুংসক না বলুক, দেখো আমি শুষ্ক বৃক্ষ। পরজাতীয়রা সেই দিন এই কথা ভাববে না যে যেহেতু ইসরায়েলের সঙ্গে ঈশ্বরের চুক্তি অনুযায়ী তারা পৃথক ও বিশেষ জাতি, সুতরাং পরজাতীয়রা সম্পূর্ণ আলাদা। ঈশ্বরের কাছে যে কেউ নতনম্র চিত্তে আসে, তাতে নির্ভর করে, তাদের কখনোই তিনি ফেলে দেন না। বাইবেলের নূতন নিয়মে সুসমাচারে পাই, যতজন তাহাতে অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাস করল, সেই সকলকে তিনি ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার দিলেন। অতএব এক সন্তান যে আশীর্বাদ পানে, অন্যজন সেই আশীর্বাদ লাভ করবে। দৈহিকভাবে যাদের শরীরে অসম্পূর্ণতা আছে, তারাও অবহেলিত হবে না, কারণ একই ঈশ্বর তাদেরও সৃষ্টি করেছেন। 4 এবং 5 পদ লক্ষ্য করুন, যিশায়া ভাববাদী পুস্তকের 56 অধ্যায়। কেননা সদাপ্রভু এই কথা কহেন যে, যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিওকে আমি আমার গৃহমধ্যে আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব। আমি তাহাদিওকে লোভহীন অনন্তকাল স্থায়ী নাম দিব। ঈশ্বর হলেন স্রষ্টা। আমরা তাকে এই প্রশ্ন করতে পারি না, কেন তুমি আমাকে বা তাকে এমন সৃষ্টি করলে? নপুংসককে ঈশ্বরই সৃষ্টি করেছেন। ঈশ্বর যা সৃষ্টি করেন তাঁর প্রয়োজনে করেন, সুতরাং নপুংসক ঘৃণ্য নয়। সহস্র বৎসরকালীন রাজত্বে তাদের বাইরে ফেলে দেবেন না ঈশ্বর।
বরঞ্চ এই কথা লেখা আছে, পুত্র কন্যা অপেক্ষা উত্তম স্থান দিব। সেই কাহিনী নিশ্চয়ই মনে আছে। কান্দাকি রানীর প্রধান কোষাধ্যক্ষ, যিনি জলদীক্ষার মাধ্যমে প্রভু যীশুকে স্বীকার করলেন, তিনি একজন নপুংসক ছিলেন। বাইবেলের নতুন নিয়মে প্রেরিতদের কার্যবিবরণীতে এই ঘটনা আমরা পাই। আমরা দেখি ঈশ্বরের আত্মা ফিলিপকে তো বলেননি যে ওই ব্যক্তি নপুংসক, ওকে অবগাহন দিও না। ভাওবাদী বলছেন, যে কেউ সদাপ্রভুর ব্যবস্থা পালন করে, ঈশ্বর তাকে সযত্নে রক্ষা করবেন। 56 অধ্যায় 6 পদে লেখা আছে, আর যে বিজাতি সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য, তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোম বলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে। আমরা দেখি এই অংশে বিশেষ করে পরজাতীয়দের নূতন হৃদয় দান করা হবে। সে এক সুন্দর দিন। প্রভু যীশু দ্বিতীয়বার যখন মন্দির পরিষ্কার করেন, বাইবেলের নতুন নিয়মে আমরা পাই সুসমাচারে, তখন তিনি যিশায় ভাওবাদীর পুস্তকের এই পদটি উল্লেখ করেন, অর্থাৎ 7 পদ। যিশু বলেছিলেন, আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলা হবে। প্রথম মন্দির স্থাপনের সময়াবধি, অর্থাৎ জেরুজালেম মন্দিরের কথা বলছি, যিশুর সময় পর্যন্ত মানুষ নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য ও অর্থ উপায়ের জন্য পবিত্র মন্দিরকে অপবিত্র স্থান করে তুলেছিল। ঈশ্বরের আরাধনার নামে মাত্র ব্যবসা তারা প্রথম রেখেছিল। বর্তমানকালে কি অবস্থা? আমরা কি আমাদের উপাসনা ক্লাব ঘর করে তুলেছি? উপাসনা, আরাধনা, স্তুতি, বন্দনা যত বেশি না হয়, তার থেকে আমরা অনেক সময় অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত। আবার বাৎসরিক মেলা, জন্মদিন, ভোজ, নাটক, গীতিনাট্য, এমনকি বিশ্ববিখ্যাত কবির গানের তালে প্রার্থনার কত কি বলবো। প্রভু যীশু এখন প্রধান অতিথি, ডাকলে হয়, না ডাকলেও চলবে। প্রিয় বন্ধু, আমরা কেমনভাবে চলছি আমাদের দেখতে হবে, কারণ প্রভু যীশু একদিন মন্দির পরিষ্কার করেছিলেন। আসুন আমাদের উপাসনা গৃহ, আমাদের উপাসনা স্থান পরিষ্কার করি। এ শুধু ধুলো ঝেড়ে পরিষ্কার নয়, কিন্তু আমাদের জীবনযাত্রা, কাজ, দৃষ্টি, চিন্তাধারা সব কিছু যেন পরিষ্কার করি, তাকে যেন সম্মান এবং অধিকার দিই। 8 পদে লেখা আছে, প্রভু সদাপ্রভু, যিনি ইসরায়েলের দূরীকৃত লোকদিওয়াকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরও অধিক সংগ্রহ করিয়া তাহার সংগৃহীত লোকদিগেতে যোগ করিব। আমরা দেখি যে সহস্র বৎসরকালীন রাজত্বের সময় আরও আরও অনেককে পৃথিবীর প্রান্ত থেকে এনে সংগৃহীত সন্তানদের সাথে যুক্ত করা হবে। দলে দলে মানুষ ওই সময় খ্রিস্ট যিশুতে সমর্পিত হবে। 9 পদে আসি এবারে। যিশায় ভাওবাদী পুস্তক তার 56 অধ্যায় 9 পদে লেখা আছে, পাপীদের প্রতি চেতনা বাক্য, হে মাঠের সমস্ত পশু, হে সমস্ত বনপশু, গ্রাস করিতে আইস। 10 পদে লেখা আছে, তাহার প্রহরীগণ অন্ধ, সকলেই অজ্ঞান, তারা সকলে গোঙা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না, তারা স্বপ্নদর্শী, নিদ্রালু ও তন্দ্রাপ্রিয়। যিশায় ভাওবাদী প্রভুর রাজত্বকালের সুন্দর এক ছবি দেখাবার পর তাঁর দৃষ্টি এবারে পড়েছে তাঁর সময়কার দুষ্টদের প্রতি। এ ছবি অবশ্য বর্তমানকালেও প্রযোজ্য। দুষ্ট অর্থে পাপী, ঈশ্বরবিহীন। যিশাইয় একদিকে সুন্দর প্রত্যাশাযুক্ত, উজ্জ্বল, উৎসাহজনক প্রভুর ভবিষ্যৎ রাজত্বের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। মন প্রাণ যখন আনন্দে ভরে উঠল, তিনি আমাদের দৃষ্টি ফেরালেন হতাশ ও অন্ধকারপূর্ণ বর্তমানের দিকে। জঙ্গলি ও হিংস্র পশুদের ঈশ্বর আহ্বান করছেন, ঈশ্বরবিহীন লোকদের গ্রাস করার জন্য, ধ্বংস করার জন্য। এ পশু কারা? অসুরিয়েরা, যারা জেরুজালেম তথা জিহুদা রাজ্য আক্রমণ করেছে, বাবিলন আক্রমণ করতে প্রস্তুত। আপনি যদি
ভগ্ন জেরুসালেমের ছবি দেখে থাকেন, দেখবেন যে ভগ্নাবশেষের দেওয়ালের কাছে আজও যিহুদিরা যায় এবং অশ্রুপাত করে থাকে। সেই প্রাচীন দেওয়াল, সেই পাথর বহুকালের উপর দিয়ে কেটে গেছে, অতীতের ইতিহাসের ছাপ বুকে নিয়ে আজও দাঁড়িয়ে টিকে আছে। জেরুসালেম নগর প্রায় ২৭ বার আক্রান্ত হয়েছে, আর আজ যে প্রাচীর দাঁড়িয়ে আছে সেখানে, তা সেই ২৭ বারের ধ্বংসাবশেষের উপরে। ভিত্তিমূল খুঁজতে হলে বর্তমান ভূমিস্তর থেকে ২৫ থেকে ৩০ ফুট নিচে নামতে হবে। ঈশ্বর পরজাতিদের জেরুসালেমে আসতে দিয়েছিলেন কেন? কারণ ইসরায়েল ঈশ্বরের ব্যবস্থা মনে রাখেনি, ঈশ্বরের অবাধ্য হয়েছিল। ৫৬ অধ্যায় ১০ পদে লেখা আছে, সেই কুকুরগণ উদরম্ভরী, তাদের কখনো তৃপ্তি বোধ হয় না, আর ইহারা বিবেচনাবিহীন পালক, সকলে নির্বিশেষে আপন আপন পথের দিকে আপন আপন লাভের চেষ্টায় ফিরিয়াছে। এ পদটি যাজক, পুরোহিত, প্রচারক ইত্যাদি যারা ঈশ্বর কর্তৃক বিশেষ কাজে মনোনীত ও নিযুক্ত, তাদের বিষয় বলে। বাইবেলের নতুন নিয়মে ফিলিপিও তার ৩ অধ্যায় ২ পদে সাধু পৌল বলছেন, সেই কুকুরদের হইতে সাবধান, সেই কার্যকারীদের হইতে সাবধান, সেই ছিন্ন লোকদের হইতে সাবধান। মনে করবেন না যে সাধু পৌল পথের ধারের কুকুরের কথা বলছেন, ঘেউ ঘেউ করতে করতে হঠাৎ ছুটে এসে কামড়ে দিল। তিনি বলছেন সেই সব ধর্মীয় নেতাদের কথা যারা পবিত্র বাক্যে ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দেয়। ইসরায়েলের মেষপালকেরা তাদের সঙ্গে কুকুর রাখত মেষ পাহারা দেবার জন্য। রাত্রে কুকুরগুলো ঘুমাতো, কিন্তু সজাগ ঘুম, এক চোখ খোলা, এবং সামান্য বিপদের গন্ধ পেলেই দারুণ চিৎকারে সবাইকে সচেতন করে দিত। যে কুকুর অলস, নিদ্রাপ্রিয়, তাদের তাড়িয়ে দিত। যারা ঈশ্বরে বাক্য দেবার জন্য নিযুক্ত, তারা মেষপালকের পাহারাদার কুকুর। সুতরাং ঈশ্বরে বাক্য যথাযথভাবে প্রচার করা উচিত। প্রথমে নিজেকে প্রস্তুত করে ধ্যান ও প্রার্থনায়, তারপরে অন্যদের সামনে উপস্থিত হওয়া প্রয়োজন। উপযুক্ত সময় ঈশ্বরের সাবধানতার বাণী, চেতনাবাণী তুলে ধরতে হবে। স্পষ্ট ভাষায় সাহসের সাথে মানুষকে খুশি করার জন্য নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছামতো কথাগুলো শ্রোতাদের সামনে রাখতে হবে। তা যদি না হয়, তাহলে যিশয় ভাওবাদীর ভাষায় তারা গোঙা কুকুর। ইদানিং দেখা যায় কিছু লোক আছেন যারা সমঝোতার ঢঙে ঈশ্বরে বাক্য বলেন। তারা বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন বিষয়কে তারা মিলিয়ে চলেন এবং তারা মেনে নেন। আবার কিছুজন আছেন যাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অনুষ্ঠান আছে, কিন্তু তারা শহর ছাড়া গ্রামে যেতে চান না। এইভাবে আমরা দেখতে পাই ঈশ্বরের কার্য আমাদের উপরে যে অর্পণ করা হয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করছি না। যিশু বলেছিলেন তাদেরকে বেতনজীবী পালক। যিশাইও তাদের সেই গোঙা, স্বপ্নদর্শী, নিদ্রালু, তন্দ্রাপ্রিয় কুকুর বলে চিহ্নিত করেছেন। ১১ পদে লেখা আছে, যিশাইও আরও বলছেন, উদরম্ভরী কুকুর। আমরা অনেকেই আছি খাওয়া দাওয়া, ভুরি ভোজনে খুব খুশি। এই সকল ব্যাপারে বিতৃষ্ণাই নেই, ক্লান্তি নেই। এছাড়াও কিছুজন আছেন যারা নিজের বিষয়ে প্রশংসা শুনতে খুবই খুশি হন। এই রকম লোকেরা হচ্ছেন উদরম্ভরী। একটা বিষয় মনে রাখব, লোকের মুখ চেয়ে ঈশ্বরের বাক্যে ভাঁজ দেব না। যিশাইও নির্ভয় যাজক, পুরোহিত শ্রেণীকে সেই কুকুরের সাথে তুলনা করলেন না, তিনি ঈশ্বরের বাক্য যা পেয়েছিলেন তাই তিনি বললেন। ১২ পদে দেখুন লেখা আছে, প্রত্যেকজন বলে, চলো আমি দ্রাক্ষারস আনি, আমরা সুরাপানে মত্ত হইব, এবং যেমন অদ্যকার দিন তেমনি কল্য হইবে, তা অত্যন্ত অধিক বলিয়া মহাদিন হইবে। বড় সাংঘাতিক কথা। এখানে বলে কি, চলো আমি দ্রাক্ষারস আনি আর সুরাপানে মত্ত হই। এই যদি একজন প্রভুর দাসের মনোবৃত্তি হয়, তাহলে লোকদের অবস্থা কি? কিভাবে তিনি তার শ্রোতাদের বলবেন যে সুরাপানে মত্ত হেও না, আত্মায় পরিপূর্ণ হও? তাই আমরা যখন ঈশ্বরের কাজে অগ্রসর হই, তখন আমাদের জীবন সুন্দর হতে হবে, আদর্শ হতে হবে,
সমর্পিত হতে হবে। নাহলে আমরা যাদের মাঝে কাজ করব তাদের কাছে কিছুই রাখতে পারব না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনাকে আমাকে সকলকে তাঁর সাক্ষীরূপে আহ্বান করেছেন। প্রত্যেকে এইভাবে আমরা যেন ঈশ্বরের আজ্ঞা মতো ঈশ্বরের পথে যেন চলবার জন্য নিজেদেরকে তাঁর হাতে সমর্পণ করে এগিয়ে চলতে পারি। আসুন আমরা আমাদের নিজেদের শক্তিতে যা না পারি, তাঁর শক্তিতে সকলই সম্ভব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায়া ভাবাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা যিশায়া ভাবাদী পুস্তক 56 অধ্যায় অধ্যয়ন করতে গিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করলাম। উভয় পরিস্থিতি ইসরায়েল জাতি সম্পর্কীয়। একটি তাদের বর্তমান সময় এবং অন্যটি তাদের ভবিষ্যৎ সময়ের বিষয়। সাধারণ ক্ষেত্রে মন্দ অবস্থার বর্ণনা করার পর ভালো অবস্থার বর্ণনা করাটাই স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু যিশাইও এখানে ভবিষ্যতে খ্রিস্টের রাজত্বকালে তারা যে সুন্দর পরিস্থিতির মধ্যে বসবাস করবে তার বর্ণনা আগে দিয়েছেন। আর তারপর তিনি বর্তমান সময়ে যে দুর্দশা ও মন্দ অবস্থার মধ্যে দিয়ে চলছে তার কথা বলেছেন। তিনি তার দেশবাসীর কাছে তাদের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চেয়েছিলেন। ইসরায়েল জাতি সেই সময় রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাদের সামাজিক জীবনে যারা তাদের উপরে নির্ভর করে থাকতো তারাও ভ্রষ্ট হয়ে পড়েছিল। তারা আর সাধারণের জন্য চিন্তা করতো না, বরং নিজেদের লাভের কথাই ভাবত। কেবল তাই নয়, তারা মন্দ অভ্যাসের বশীভূত হয়ে পড়েছিল। এর ফলে অসুরীয়দের মতো শত্রুরা অনায়াসে তাদের দেশে প্রবেশ করে অত্যাচার করতে সক্ষম হয়েছিল। এরপরে বাবিলীয়রা আসবে, তারাও সে একই কাজ করবে। এইভাবে সেই সকল দেশবাসীকে তিনি সতর্ক করে দিয়েছেন। এই রকমই আগামী অধ্যায়েও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি ও প্রভু, তোমার গৌরব করি যে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের কাছে প্রকাশ করো। তুমি আমাদের জীবনে কি দেখছো, কি চাও, তোমার উদ্দেশ্য কি, এবং তুমি চাও যেন আমরা পিতাগো তোমাদের সমর্পিত হই, তোমার উদ্দেশ্য পরিকল্পনা আমাদের জীবনে উপলব্ধি করতে সমর্থ হই। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে এইভাবে তাদের জীবনে তোমার যে উদ্দেশ্য, ইচ্ছা, পরিকল্পনা উপলব্ধি করতে সাহায্য করো। তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো। তোমার অনুগ্রহে পূর্ণ করো যেন প্রকৃতই তারা প্রভুগো তোমার রব শুনতে পায় যে কিভাবে তুমি তাদের পরিচালনা করতে চাও, কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও। সেই মতো সমর্পণের মধ্যে দিয়ে প্রভু যেন তারা তোমার গৌরব করতে পারে। তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। তিনি চান যেন আমাদের জীবনের জন্য তার পরিকল্পনা, তার ইচ্ছা আমরা উপলব্ধি করি, আর তার জীবন্ত বাক্য তিনি এই জন্যই আমাদেরকে দিয়েছেন। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদেরকে আগামী দিনে আরও বেশি করে ঈশ্বরে বৃদ্ধি পেতে, তার উদ্দেশ্য অনুযায়ী চলতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, যিশু। আজকের প্রশ্ন, বোবা কুকুরদের কথা যিশাইয় কত অধ্যায়ে পাওয়া যায়? অপশন এ 57, বি 54, সি 55, ডি 56। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।